স্বাগতম সবাইকে। আজ গিটহাবের একটা বাংলা টিউটোরিয়ালে। তো আজকে যেটা সবার কাছ থেকে প্রশ্ন প্রায় সময় পাওয়া যায় যে গিটহাবে আমরা সবাই কোনো কিছু ফাইল আপ করতে যাব, তো সেক্ষেত্রে ফোল্ডার সহ কীভাবে আপ করব। তো অনেকেই বলে যে কমান্ড লাইনটা অনেকের পছন্দ না। তো কমান্ড লাইন ছাড়া কিভাবে আসলে এই ফোল্ডারটা সহ গিটহাবে আপ করা যায়, তো সেটা আজকে আপনারা দেখাবো। তো কথা না বাড়িয়ে সরাসরি চলেন দেখে নিই কীভাবে করা যায়। তো এখানে আমার একটা ছোটোখাটো একটা HTML CSS দিয়ে একটা ফাইল ক্রিয়েট করা আছে। তো এটা যদি আমি নর্মাল ব্রাউজার ওপেন করি, তো এটা এরকম মনে একটা দেখাতেছে। তো এখানে কিছু একটা অ্যানিমেশন দিয়ে রাখছি, তাই এরকম দেখাচ্ছে। তো আমাদের কাজটা হলো যে আমরা এই ফোল্ডার সহ এই যে পেজটা আছে সেটা আমরা আপ করব। এবং আরেকটি কথা হলো যে কীভাবে সেটা লাইভ আমরা দেখতে পারি, ওয়েবসাইট হিসেবে গিটহাবে আপ করে দেখতে পারি, সেটাও দেখব। তো চলুন আমরা তাহলে আপ শুরু করি। তো সেজন্য ফার্স্টে গিটহাবে আমাদেরকে একটি নতুন রিপোজিটরি ক্রিয়েট করতে হবে। তো রিপোজিটরিটার নাম দিলাম সাপোজ টেস্ট। তো এটা পাবলিক রিপোজিটরি এবং আমরা একটা রিডমি অটো ইনিশিয়ালাইজ করে নিলাম। তো আমরা একটা রিপোজিটরি ক্রিয়েট করলাম। তো রিপোজিটরি ক্রিয়েট হয়ে গেল। তো এখানে একটা রিড এমডি ফাইল অটো ক্রিয়েট হইলো, যেটা আমরা ফার্স্টে মার্ক করে দিলাম। তো এখন আমাদের কাজ হলো যে আমরা ফাইলগুলো আপ দিব। ঠিক আছে। তো ফার্স্টে আমরা index.html যেটা আছে সেটা আপ করে নিই। তো সেটা আমরা ইচ্ছা করলে ড্র্যাগ এন্ড ড্রপ হিসাবে করতে পারেন, অথবা ফাইল সিলেক্ট করে করতে পারেন। তো আমি ড্র্যাগ এন্ড ড্রপ হিসাবে করি ফার্স্টে। তো এটার জন্য আমি নিলাম, এখানে ড্র্যাগ করে ছেড়ে দিলাম। তো দেখালো যে এটা আপ হয়ে গেছে। তো আপনি এখানে চাইলে আপনি কি ফাইল আপ করলেন সেটা আপনি ডিসক্রিপশন লিখতে পারেন, তা আমি আপাতত কিছু লিখতেছি না। তো কমিট করলাম। তো আমাদের ইন্ডেক্স ফাইলটা আপ হয়ে গেল। তো এখন আমাদের এখানে মেইনলি দেখাচ্ছে যে এখানে তিনটা ফোল্ডার আছে, সিএসএস, ইমেজ অ্যান্ড জেএস। তো এখন এখানে আমরা যদি ফোল্ডার ক্রিয়েট করতে চাই, তো আমাদেরকে এখানে যেতে হবে যে ক্রিয়েট এ নিউ ফাইল। নতুন একটা ফাইল আমরা ক্রিয়েটে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের একটা উইন্ডো আসবে যে নতুন ফাইল আমরা এডিট করার জন্য, যে আমরা কি ফাইল এসে লিখবো সেটা HTML আমরা যা খুশি তাই লিখতে পারি এবং ফাইলের নাম সহ। তো আমরা এখানে যে কাজটা করব, এখানে যে নামটা লেখা আছে যে CSS, ইমেজ অথবা জেএস। তো CSS এর জন্য আমরা লিখলাম ঠিক যে নামটা, সেই নামটা লিখতে হবে। এখানে লিখলাম CSS, লিখে একটা স্ল্যাশ দিলাম। দেওয়ার সাথে দেখেন যে এইখানে অটো একটা ফোল্ডারের একটা পাথ ক্রিয়েট হয়ে গেছে। এই পাথটা যে ক্রিয়েট হলো এটাই পরবর্তীতে ফোল্ডার হিসেবে ক্রিয়েট হয়ে যাবে। তো এখানে আমরা একটা কোনো একটা গার্বেজ একটা ফাইল ক্রিয়েট করি, যে জাস্ট নো। তো এখানেও দিলাম জাস্ট নো, জাস্ট কমিট করে দিলাম। তো কমিট করলে এখন আপনার এই ফাইল আছে। তো আমরা যদি মেইন ফাইলে যাই, যে টেস্টের আমরা রিপোজিটরি বানাবো, রিপোজিটরিতে যাই, দেখবো যে CSS নামের একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে, ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। তো এইভাবেই আমরা আরও তিনটা ফোল্ডার ক্রিয়েট করে নিই। জাস্ট সেম প্রসেস, যে IMG, তারপর একটা স্ল্যাশ, একটা গার্বেজ ফাইলের নাম দিলাম, তারপর জাস্ট কমিট করে দিলাম। তো দেখুন সেমভাবে সে IMG যে ফোল্ডারটা সেটা ক্রিয়েট হয়ে গেলো। তারপর আরেকটা যেটা ফাইল আছে সেটা ক্রিয়েট করে দিব। সেটার নামটা কি ছিল একটু দেখে আসি, জিএস। ওকে, জিএস লিখে স্ল্যাশ একটা কোন গার্বেজ নাম দিলাম, কমিট করলাম। তো আমাদের ফোল্ডার ক্রিয়েট করা শেষ। তো এখন আমাদের কাজ হলো যে আমরা দেখবো যে বাকি যে ফাইলগুলো আছে সেগুলো আপ করে নিই। তো এর জন্য আমরা জাস্ট ফোল্ডারে ঢুকে, যে CSS ফোল্ডারে ঢুকলাম। ঢোকার পর আমাদের যে ফাইলগুলো আছে এই ফাইলগুলো এখানে ছেড়ে দিলাম। এটা আপাতত বেশি সময় নেওয়ার কথা না, আপ হয়ে গেছে মেবি, হ্যাঁ হয়ে গেছে। কমিট করে দিলাম। তো সেমভাবে আমরা আবার মেইন ফাইলে ফিরে যাই। মেইন ফাইল আমরা আছি অলরেডি। আচ্ছা, তো IMGর ভিতরে যে ছবিটা আছে সেটা এখন ছেড়ে দিলাম এখানে, কমিট। আমি মেবি ফাইল আপ হওয়ার আগেই কমিট করে দিয়েছি মেবি, হ্যাঁ। ওকে, যেহেতু এখানে আলাদাভাবে কোনো ফোল্ডার মানে সবগুলো একবারে যে আপ করা যায় সেটার যেহেতু অপশন নেই, তো সেহেতু আপনাকে ফোল্ডার বানিয়ে বানিয়ে আপ করতে হবে। তো সেক্ষেত্রে যদি ফোল্ডার যদি অনেকগুলো বেশি হয়, তো আপনাকে সেই সময় ধরে ধৈর্য ধরে সেই ফোল্ডারগুলো ক্রিয়েট করতে হবে, যদি কমান্ড লাইন ছাড়া আপনারা ইউজ করতে চান।
আর কমান্ড লাইন হলে তো ব্যাপারটা অন্যরকমই। কমান্ড দিয়ে সহজে করতে পারেন, সেজন্য কমান্ড লাইনটা শিখে নেওয়াই বেটার ওয়ে। তবে যদিও প্রথম প্রথম যে ঠিক আছে যে আমার এখন আপাতত দরকার যে শিখে নিই তাড়াতাড়ি করে কীভাবে ফোল্ডার আপ করা যায়, তো তখন এটা ইউজ করতে পারেন। তো সেক্ষেত্রে একটু ধৈর্য ধরতে হবে অবশ্যই। তো এই আমাদের যে কটা ফাইল ছিল সবগুলো আপ হয়ে গেল। তো এখানে আমরা দেখি যে হ্যাঁ সব ফাইল এখানে ফোল্ডার সহ আপ হয়ে গেছে। তো এখন আমাদের কাজটা হলো এটা আমরা কীভাবে সার্ভারে মানে এটাকে সার্ভার হিসেবে কাজ করাবো, মানে জাস্ট এটা আমরা লাইভে দেখতে পারবো। তো আমাদের তো সবসময় ওয়েবসাইটে আপ করা লাগে, তাই আমরা গিটহাবকে একটা ওয়েবসাইট হিসেবে আমরা একটা লিঙ্ক ক্রিয়েট করে নিতে পারি গিটহাব থেকেই। তো এর জন্য আমরা যেতে ফার্স্টে যাবো সেটিংসে। তো আমরা সেটিংসে আসলাম, আসার পর এখানে দেখুন লেখা আছে যে সোর্স। এই সোর্সের এখানে লেখা আছে যে নান। তো এখানে অলরেডি দেখা যাচ্ছে যে গিটহাব পেজেস ইজ ডিজাইন টু হোস্ট ইউর পার্সোনাল অর্গানাইজেশন অ্যান্ড প্রজেক্ট পেজেস। তার মানে গিটহাব অলরেডি আপনাকে সাপোর্টটা দিবে যে আপনার কোনো পেজ আপনি সার্ভার হিসেবে মানে রাখতে পারবেন ওদের এই গিটহাবে। তো এটাকে যদি আমরা মাস্টার ব্রাঞ্চ করে দিই এবং সেভ করে দিই, তখন এখানে দেখাবে যে ইউর সাইট ইজ রেডি টু বি পাবলিশড অ্যাট। তো এখনই কিন্তু পাবলিশ হয়নি। তো আমরা যদি রিফ্রেশ করে দেখবো, যে জায়গাটা সবুজ হিসেবে আসবে বলবে যে ইউর সাইট ইজ রেডি, ইউর সাইট ইজ পাবলিশড অ্যাট এত। তো আমাদেরকে মানে সবুজ কালার আসলো, তার মানে সাইটটা পাবলিশ হয়ে গেছে। তো অনেক ক্ষেত্রে যখন আমরা বড় ফাইল নিয়ে কাজ করি তখন দেখা যাবে ব্যাপারটা যে আমরা সাইট আপ করে দিচ্ছি কিন্তু আমাদের সাইট এখন পাবলিশ হয়নি। তো আমরা এটার জন্য ওয়েট করতে হবে যে কখন এখানে সবুজ এই টিক মার্কটা আসবে তখন সাইটটা আপ হবে। তো আমরা এখন যে যাই দেখি, এখানে ক্লিক করলাম, ক্লিক করলে এই তো আমাদের সাইট আপ হয়ে গেছে। এই হলো মোটামুটি গিটহাব নিয়ে মানে কীভাবে ফাইল শো আপ করা যায় সেটা। তো এই হলো আজকের মোটামুটি কীভাবে গিটহাবে ফাইল আপ করা যায় সেটা। তো পর্বের জন্য দেখা যাক কী হয়। আচ্ছা, আল্লাহ হাফেজ।